अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टां स्थापितां येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति शपदन्तिकम्। नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदनाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलहकल्मषनाशाय जगन्नाथे पतये नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त बिंद। जय कृष्णदास कविराज गोस्वामी विरचित चैतन्य चरितामृत की जय। चैतन्य चरितामृत आदिलीला प्रथम परिच्छेद श्लोक সংখ্যা 20। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনেরও স্মরণ। এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব বৈষ্ণববৃন্দ ও পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। তিনেরও স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছা পূর্ণ হয়। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার। এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার: তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার সামান্য বিশেষ রূপে দুই তো প্রকার। প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণীত নিবেদন করা হয়েছে। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ যাহা হইতে জানি বড় তত্ত্বের উদ্দেশ। তৃতীয় শ্লোকে পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। প্রসাদ মানে হচ্ছে কৃপা। সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। সেই শ্লোকে কহি ব্যভ অবতার কারণ, সেই শ্লোকে বাহ্য অবতার কারণ। পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। সেই শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করেছি, যে কেন উনি অবতার করেছেন। কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। এই ছয় শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মাহাত্ম্য। এই ছয়টি শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং পরবর্তী পাঁচটি শ্লোকে নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি। আর দুই শ্লোকে অদ্বৈত তত্ত্বখ্যান, আর এক শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান।
তার পরের দুটি শ্লোকে অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছে, এবং তারপরের শ্লোকে পঞ্চতত্ত্বের মানে ভগবান, ভগবানের সাংস প্রকাশ, অবতার শক্তি ও ভক্ত বর্ণনা করা হয়েছে। এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কই সব বস্তু নিরূপণ। এই 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, এই সব শ্লোকের করি অর্থ বিচার। আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণীত নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগুড় অর্থ বিশ্লেষণ করছি। সকল বৈষ্ণব শুনো করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। সকল বৈষ্ণব, আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করছি তারা যেন একাগ্র চিত্তে এই শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্র নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যারা পরে দেখবেন ভিডিওটি তারাও মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এখন যারা দেখছেন তারাও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাৎপর্য: শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং। সেই তত্ত্ব প্রামাণিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে নিরূপিত হয়েছে। কখনো কখনো মানুষ শাস্ত্র প্রমাণ ব্যতীত তাদের খামখেয়ালি আবেগ প্রবণতার ভিত্তিতে কোনো মানুষকে ভগবান বলে গ্রহণ করে থাকে, কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা শাস্ত্র প্রমাণ উল্লেখ করে তার সমস্ত উক্তির যথার্থ প্রতিপন্ন করেছেন। এভাবেই তিনি প্রতিপন্ন করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরমেশ্বর ভগবান। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। শ্রীকৃষ্ণ গুরুদেব, ভক্ত, শক্তি, অবতার ও অংশ প্রকাশ, এই 6টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করেন। আর এই 6টি তত্ত্বই এক। শ্রীকৃষ্ণ গুরুদেব দুজন আলাদা নয়, এক। ভক্ত আলাদা নয়, এক। সব অভিন্ন নয়, সব ভিন্ন নয়, সব অভিন্ন। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্যে করি মঙ্গলাচরণ। আমি সর্বপ্রথম এই 6 তত্ত্বের শ্রী পাদপদ্ম বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। বন্দে গুরু নিশ ভক্তি নিশমেশ অবতারকন, তৎপ্রকাশাংশ তচ্চক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। এই শ্লোকটি আমরা আগে একবার পড়ি, আগে একটা রয়েছে, একই শ্লোক, সেম শ্লোক। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের শ্রীবাসাদি পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের অবতার নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশ সময় ভক্তর আদি, পরমেশ্বর ভগবানের শক্তি সময় এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থের সূচনা স্বরূপ এই সংস্কৃত শব্দটি রচনা করেছেন এবং এখন তিনি সবিস্তারে তার বিশ্লেষণ করবেন। এই শ্লোকে তিনি পরম সত্যের 6টি মুখ্য তত্ত্বের উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণীত নিবেদন করেছেন। গুরুন শব্দটি বহু বচন, কারণ শাস্ত্রের ভিত্তিতে যিনি পারমার্থিক উদ্দেশ্য প্রদান করেন তিনিই হচ্ছেন গুরু। যদিও অন্যরা প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শক করেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষা গুরু, এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে, তারা বদ্ধ জীবদের ভাগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করে। সেই জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের স্বর গোস্বামীদের গুরু বলে গ্রহণ করেছেন। ঈশা ভক্তান বলতে শ্রীবাসাদি ভক্তদের, ভাগবত ভক্তদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের শক্তি এবং গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন। ঈশা অবতারকান শব্দে অদ্বৈত প্রভু আদি আচার্যদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের অবতার। তৎপ্রকাশন শব্দে ভগবানের প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু এবং দীক্ষাগুরুকে বোঝানো হয়েছে। তৎশক্তি শব্দে গদাধর, দামোদর, জগদানন্দ আদি শ্রী চৈতন্য মহাপুর অন্তরঙ্গ শক্তিদের বোঝানো হয়েছে। এই 6 তত্ত্ব বিভিন্নভাবে প্রকাশিত হলেও তারা সকলে সমানভাবে পূজনীয়। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর
গ্রন্থের শুরুতেই তাদের উদ্দেশ্যে তার প্রণীত নিবেদন করে আমাদের শিক্ষা দিয়েছেন যে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হয়। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া কখনোই ভগবানের সঙ্গ করতে পারে না। ঠিক যেমন অন্ধকার আলোকের কাছে আসতে পারে না, কিন্তু তবু অন্ধকার আলোকের ক্ষণস্থায়ী ও অলীক আবরণ হওয়ার ফলে আলোক থেকেই তার উৎপত্তি, কিন্তু আলোক থেকে স্বতন্ত্র তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ, তাহার চরণ আগে করিয়ে বন্দন। মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর শ্রী পাদপদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণীত নিবেদন করি। শিল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে 202-এ উল্লেখ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি যাজন করাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য, এবং ভক্ত সঙ্গে তা সাধন করতে হয়। কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে কৃষ্ণ ভক্তির বিকাশ হয় এবং তার ফলে ভগবানের প্রেমময়ী সেবার প্রতি অনুরাগের উদয় হয়। ভগবত ভক্তির প্রতি ধীরে ধীরে অনুরাগ বিকাশের মাধ্যমে ভগবানের প্রতি অগ্রসর হওয়ার এটি হচ্ছে পন্থা। কেউ যদি ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করতে অভিলাষী হয়, তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে। কারণ এই প্রকার সঙ্গের প্রভাবের ফলেই কেবল বদ্ধ জীব অপ্রাকৃত ভগবত প্রেমের স্বাদ আস্বাদন করতে পারে, এবং তার ফলে স্বরূপগত স্বাভাবিক বৃত্তি অনুসারে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পূর্ণ বিকাশ সাধিত হয়। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের মাধ্যমে যখন কারো চিত্তে কৃষ্ণ প্রেমের বিকাশ হয়, তখন সে পরম তত্ত্বকে জানতে পারে। কিন্তু কেউ যদি যুক্তি তর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে, তাহলে সে কোনোদিনই ভগবানকে জানতে পারবে না এবং শুদ্ধ ভগবত ভক্তির স্বাদ আস্বাদন করতে পারবে না। ভগবানকে জানার রহস্য হচ্ছে যে ভক্তকে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভগবত ভক্তদের কাছে শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের কথা শুনতে হবে এবং পূর্বতন আচার্যদের প্রদর্শিত পন্থায় ভগবানের সেবা করতে হবে। ভগবানের নাম রূপ গুণ আদির প্রতি আসক্ত ভগবত ভক্ত ভগবানের উদ্দেশ্যে তার বিশেষ সেবা সম্পাদন করে। যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টায় তিনি তার সময়ের অপচয় করেন না। সদ্গুরু জানেন কিভাবে তার শিষ্যের কর্মক্ষমতাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়, এবং এইভাবেই এভাবেই শিষ্যের বিশেষ প্রবণতা অনুসারে তিনি তাকে ভগবানের বিশেষ সেবায় নিযুক্ত করেন। ভক্তকে কেবল একজন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, কারণ শাস্ত্রে একাধিক দীক্ষাগুরু গ্রহণ করতে সর্বদা নিষেধ করা হয়েছে। তবে শিক্ষাগুরু বহু হতে পারেন। সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমাত্মিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ প্রদান করেন, তিনিই পরবর্তীকালে দীক্ষাগুরু হন। আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যদি সদ্গুরু শরণাগত হই, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার সব রকম প্রচেষ্টায় ব্যর্থ হবে। যথাযথভাবে সদ্গুরুর কাছে দীক্ষিত না হয়ে কেউ নিজেকে মহান ভক্ত বলে জাহির করার চেষ্টা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে পারমাত্মিক উপলব্ধির পথে তাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তার ফলে তার ভব যন্ত্রণা প্রশমিত না হয়ে ক্রমাগত বর্ধিতই হতে থাকবে, মানে বাড়তেই থাকবে। এই ধরনের অসহায় মানুষদের হালবিহীন নৌকার সঙ্গে তুলনা করা চলে, কেননা সেই নৌকা কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে অভিলাষী হয়, তাহলে তাকে অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে। সদ্গুরু সেবা না করে কখনোই পারমাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। সরাসরি ভাবে সদ্গুরু সেবা করার সুযোগ পাওয়া না গেলে ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদা তার নির্দেশ পালন করার মাধ্যমে তার সেবা করা। গুরুদেবের বাণী ও বপুর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তার অনুপস্থিতিতে তার বাণী শিষ্যের পরম পাথেয় হওয়া উচিত। কেউ যদি মনে করে যে কারো নির্দেশ গ্রহণ করার প্রয়োজন তার নেই, এমনকি গুরুদেবেরও নির্দেশ গ্রহণ করার প্রয়োজন নেই, তাহলে সে ভগবানের চরণে অপরাধী হয়। এই ধরনের অপরাধী ব্যক্তি কখনোই ভগবানের কাছে ফিরে যেতে পারে না। এটি একান্ত প্রয়োজনীয় যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সদ্গুরু গ্রহণ করতে হয়। শিল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন, বংশানুক্রমিক ভাবে সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে পারমাত্মিক জীবনে যথার্থভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরুর অনুসন্ধান করা কর্তব্য। সেরূপ সেরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী জীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী।
এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। এই ছয়জন হচ্ছেন আমার শিক্ষাগুরু, তাই তাদের শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণীত নিবেদন করি। এই ছয় গোস্বামীকে তার শিক্ষাগুরু রূপে স্বীকার করে এই গ্রন্থের প্রণেতা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের অনুগত্য ব্যতীত গৌড়ীয় বৈষ্ণব বলে স্বীকৃতি লাভ করা যায় না। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদপদ্মে সহস্র প্রণাম। ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন, তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান। আমি তাদের সকলের পাদপদ্মে আমার সহস্র প্রণীত নিবেদন করি। অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদপদ্মে কোটি প্রণীত ওই আমার। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ অবতার, আমি তার শ্রী পাদপদ্মে অনন্ত কোটি প্রণীত নিবেদন করি। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদপদ্ম বন্ধ যার মুহি দাস। শ্রীমান নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ, আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তার শ্রী পাদপদ্মের বন্দনা করি। গদাধর পণ্ডিত আদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। ভগবানের অন্তরঙ্গ শক্তিদের শ্রী পাদপদ্মে আমি শত সহস্র প্রণীত নিবেদন করি, যাতে যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বৃন্দে অনন্ত প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, এবং তাই তার শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। সাবরানে প্রভুরে করিয়া নমস্কার, এই ছয় দেহ জয়ছে করিয়ে বিচার। সমস্ত পার্ষদ সহ ভগবানের শ্রী পাদপদ্মে আমার প্রণীত নিবেদন করি। আমি এখন এই ছয় তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছে, যারা হচ্ছেন ভগবানের পার্ষদ। ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবানের নিত্য পরিকর, যাদের মাধ্যমে পরম তত্ত্বের সমীপ সমীপবর্তী হওয়া যায়। যদ্যপি আমারে গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। যদি আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ। প্রতিটি জীবী হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক, এবং শ্রী গুরুদেবও তার সেবক, কিন্তু তবুও শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ। এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারে। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। যিনি স্বয়ং বলরাম, সেই নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, এবং তিনি হচ্ছেন আমাদের আদি গুরু। তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন, এবং তিনি শ্রীকৃষ্ণের নিত্য সেবক। প্রতিটি জীবী হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্য সেবক, তাই শ্রী গুরুদেব শ্রী চৈতন্য মহাপ্রভু সেবক ছাড়া অন্য কেউ নন। গুরুদেবের নিত্য বৃত্তি হচ্ছে শিষ্যদের ভগবত সেবার শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বৃদ্ধি করা। গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে জাহির করেন না, পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না করে। কিন্তু গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অনুগত ও বিশ্বস্ত সেবক, তাই তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হয়। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের উপমানে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরু রূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপা পূর্বক উদ্ধার করেন। শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের অতি দীন সেবক, দীন সেবক, কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা। আচার্যমং বীজানিয়ম অন্নাবমন্যেত কারিচিৎ নামর্থ বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত, এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়।
তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। এটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত, একাদশ স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের 27 নম্বর শ্লোকে। উদ্ধব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ ও চতুর আশ্রম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তখন সেই প্রশ্নের উত্তরে দেওয়ার সময় প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণ এই শ্লোকটি উল্লেখ করেছিলেন। সদ্গুরুর তত্ত্বাবধানে ব্রহ্মচারী কিভাবে আচরণ করা উচিত সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণও তাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন। গুরুদেব কখনো তার শিষ্যের সেবা উপভোগ করেন। তিনি ঠিক একজন পিতার মতো। পিতার স্নেহপূর্ণ তত্ত্বাবধান ব্যতীত শিশু যেমন বড় হতে পারে না, ঠিক তেমনই সদ্গুরুর তত্ত্বাবধান ব্যতীত শিষ্য ভাগবত ভক্তির স্তরে উন্নীত হতে পারে না। গুরুদেবকে আচার্য বলে সম্বোধন করায়। আচার্য কথাটির অর্থ হচ্ছে পারমাত্মিক তত্ত্বাবধানের অপ্রাকৃত শিক্ষক। মনু সংহিতাতে বলা হয়েছে, আচার্যের কর্তব্য বিশ্লেষণ করে বলা হয়েছে যে তিনি শিষ্যের দায়িত্বভার গ্রহণ করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারপূর্বক শিষ্যকে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং এইভাবেই তাকে দ্বিতীয় জন্ম দান করেন। পারমাত্মিক তত্ত্বজ্ঞান অধ্যয়ন শিষ্যকে দীক্ষা দেবার অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন, অর্থাৎ যে অনুষ্ঠান শিষ্যকে গুরুর নিকটে উপ আনায়ন করে, মানে নিকটে নিয়ে আসে। যে গুরুর সন্নিকটে যে গুরুর সন্নিকটে আসতে পারে না, সে যোগ্য উপবিদ প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, তাই সে শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যের শরীরে যোগ্য উপবিদ গুরুর কাছে দীক্ষা গ্রহণের প্রতীক। তা যদি কেবল উচ্চ বংশে জন্মগ্রহণ করার জন্য ধারণ করা হয়ে থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। সদ্গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষা দান করা, এবং এই সংস্কার বা পবিত্রকরণের অনুষ্ঠান সম্পন্ন হলে গুরুদেব শিষ্যকে বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেন। শূদ্র কলুভূত মানুষ সদ্গুরুর কাছে দীক্ষিত হওয়ার ফলে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, কারণ উপযুক্ত শিষ্যকে ব্রাহ্মণত্ব দান করার অধিকার সদ্গুরুর রয়েছে। বায়ু পুরাণে বর্ণনা করা হয়েছে যে আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত, যিনি বেদের উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারেন, যিনি সমস্ত বিধি নিষেধ পালন করেন এবং শিষ্যকে সেই অনুসারে আচরণ করতে শিক্ষা দেন। অহৌতিকী করুণার প্রভাবেই কেবল পরমেশ্বর ভগবান গুরু রূপে নিজেকে প্রকাশ করেন। তাই আচার্যের আচরণে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকলাপ দেখা যায় না। তিনি হচ্ছেন ভগবানের সেবক, তিনি হচ্ছেন সেবক ভগবান। ভগবানের আশ্রয় বিগ্রহ নামক এই ধরনের ঐকান্তিক ভক্তের আশ্রয় গ্রহণ করা আবশ্যক। কেউ যদি ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে সে অপরাধী এবং তার আচার্য হওয়ার যোগ্যতা নেই। সদ্গুরু সর্বদাই অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত থাকে। এই লক্ষণগুলির মাধ্যমে তাকে ভগবানের প্রকাশ রূপে এবং শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ প্রতিনিধি রূপে জানা যায়। এই ধরনের গুরুদেবকে বলা হয় আচার্য দেব। ঈশ্বর বশবর্তী হয়ে এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন বাধাপ্রাপ্ত হয়ে বিষয়াসক্ত মানুষেরা আচার্যের সমালোচনা করে, কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ আচার্য পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, এবং তাই এই ধরনের আচার্যকে ঈর্ষা করা মানে স্বয়ং ভগবানকে ঈর্ষা করা। তার ফলে পারমাত্মিক জীবনে উন্নতি সাধনে বিঘ্ন ঘটে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শিষ্যের কর্তব্য হচ্ছে আচার্যকে শ্রীকৃষ্ণের প্রকাশ বলে জেনে সর্বদা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কিন্তু সেই সঙ্গে এটিও সর্বদা মনে রাখা উচিত যে গুরু বা আচার্য কখনো শ্রীকৃষ্ণের লীলাবিলাসের অনুকরণ করে না। ভণ্ড গুরুরা নিজেদের সর্বতভাবে কৃষ্ণ বলে জাহির করে শিষ্যদের প্রতারণা করে, কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা কেবল তাদের শিষ্যদেরকে বিপদে পরিচালিত করতে পারে, কেননা চরমে তাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। ভক্তিমার্গে এই ধরনের মনোভাবের কোনো স্থান নেই। বৈদিক দর্শনে বৈদিক দর্শনের প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যা প্রতিপন্ন করে যে সবকিছুই যুগপৎ ভাবে ভগবানের থেকে ভিন্ন ও অভিন্ন। শিল রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে সেটি হচ্ছে আদর্শ গুরুর প্রকৃত স্থিতি, এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে মুকুন্দের মানে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত তার অন্তরঙ্গ সেবক রূপে দর্শন করা। শিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন, শুদ্ধ ভক্ত যে গুরুদেব ও মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করেন।
তার কারণ হচ্ছে তারা ভগবানের অতি প্রিয়। কিন্তু এমন নয় যে তারা সর্বতভাবে ভগবানের সঙ্গে এক। শিল রঘুনাথ দাস গোস্বামী ও শিল জীব গোস্বামী পদাঙ্ক অনুসরণ করে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার্যরা পরবর্তীকালে এই একই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন। গুরুদেবের বন্দনায় শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে, কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সেবক। গৌড়ীয় বৈষ্ণবেরা তাই পরমেশ্বর ভগবানের সেবক রূপে গুরুদেবের আরাধনা করে। ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্রে এবং শিল নরোত্তম দাস ঠাকুর, শিল ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ বৈষ্ণব আচার্যবৃন্দের রচিত গীতি সময়ে গুরুদেবকে সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর অথবা শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে।